ছোটবেলায় এরকম রথ বানাতাম, নিজে রথ বানাতাম ছোটবেলা। হ্যাঁ দিয়ে ইঞ্জেকশনের শিশি, ইঞ্জেকশনের যে আগে শিশি ছিল, প্রতিবারের মতো এবারেও রথ প্রতিযোগিতার বাচ্চাদের মধ্যে আয়োজন করা হয়েছে। প্রতিবারই আসি, আগের বার অনেক বেশি ছিল, এবারেও হয়তো আসবে, ভয় পেয়ে গেছে বা কিছু, কিন্তু খুবই সুন্দর। ছোট ছোট বাচ্চারা তারা আবার এখন পাবো, এটাও দারুণ ব্যাপার। ছোট ছোট বাচ্চাদের সত্যি এই দিদি বললেন যে তাদের মানসিক শিক্ষা, যেটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ বিকাশ, মানসিক, দৈহিক, নৈতিক, চারিত্রিক। তার জন্য ওনাকে অভিনন্দন জানাই, এবং যারা এখানে রথের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো বলার অনুষ্ঠানটা সার্থক আসছে। আমি ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ করছি। তার মধ্যে আমি এই জন্যই বলছি, আমাদের আশি রথ আসছে, অর্থাৎ আমাদের 100 জনের যে একটা টার্গেট, তো ধারা কাছে চলে এসছে, তো সেই জন্য আমরা এই সময়টাকে একটু কাজে লাগিয়ে দিচ্ছি। যাবাতে যাবে না, তুমি এমন ভাবে দাঁড়িয়ে আছো। এখন মানুষের সময়ের অভাব, বাচ্চাদের পড়াশোনার চাপ, যখনই বাচ্চাদের আপনারা দেখবেন রাস্তাঘাটে পিঠে একটা বড় বোঝা, পুজো হয়ে চলছে কোচিং ক্লাস নালে স্কুল। এর মধ্যে থেকে দ্বিতীয়ত হচ্ছে এখন এই যে ঝুলন বলুন, রথ বলুন, এগুলো উঠে গেছে। এখনকার বাচ্চারা জানে না যে রথ কি, রথের কটা, এমনকি 3টে দেবতার নাম জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই জিজ্ঞাসা করলেও বলতে পারবে না। তো এই প্রতিযোগিতা করার মূল উদ্দেশ্যই আমার এরকম যে বাচ্চারা এই সোশ্যাল বা এই সামাজিক ব্যাপারগুলো জানুক। এই ব্যাপারগুলো জানার মধ্যে দিয়ে তারা সামাজিক অনেক কিছু তাদের মধ্যে চিন্তা ভাবনা আসবে। এই চিন্তা ভাবনা থেকে, এবং পড়াশোনা তো আছেই, পড়াশোনা একটা মাধ্যম যেখান থেকে মানুষ তার রুজি রোজগারের একটা রাস্তা তৈরি করে দেয়। কিন্তু আমি যদি সামাজিক এই বিষয়গুলো না বুঝি, তাহলে আমি সমাজে মানুষ হব কি করে? আমরা যদি একটু বড় বড় মানুষদের কথা চিন্তা করি, সেখানে আমরা দেখব তারা বারবার বলছে যে তুমি শিক্ষিত হও কিন্তু মানুষ হও আগে। আমরা রামকৃষ্ণদেবকেও দেখেছি এই একই বাক্য, বা স্বামী বিবেকানন্দর কথাও যদি বলা যায় একইভাবে বলা। আমরা দেখছি যে এখন পড়াশোনার প্রচুর চাপ, বাবা মারা বলছে খালি পড়তে যা, কোচিনে যা। আমার আজকে রথেও এখানে অনেক বাচ্চা এসে নিয়েও চলে গেছে, বলছে পড়া আছে, ঠিক আছে, আজকে রবিবার পড়া আছে। আমরা ছোটবেলায় আমরা প্রচুর রথ টানতে দেখেছি রাস্তায়। আপনারা কি দেখেন এখন কোনো বাচ্চা রাস্তা দিয়ে রথ টানতে? আমার মূল উদ্দেশ্যই এই জিনিসগুলো মানুষের মধ্যে ফিরে আসুক, এবং এটা আমি খুশি। আজকে আপনারা চোখে পড়বে এই 3-4 দিন ধরে আমাদের স্টেশন রোড সংলগ্ন স্টেশন অবধি, বিটি রোড থেকে অন্তত 8 থেকে 10 জায়গায় রথ বিক্রি হচ্ছে, এবং প্রচুর পরিমাণে মানুষ কিনছে। এবং তার মানে মানুষের মধ্যে এই চেতনাটা এসেছে যে রথ একটা জিনিস, রথ সাজানো যায়, বা রথের এই দেবদেবী এবং সামাজিক এই চিন্তা ভাবনাগুলো, এবং এর প্রধান কাণ্ডারি কিন্তু বাবা মাকে হতে হবে। বাবা মাকে এই জায়গাগুলো নিয়ে আসতে হবে। অর্থাৎ লেখাপড়াটাই শেষ, জীবনে চাকরি বাকরি করবো আর আলাদা নিজের মতো থাকবো, এই পথার বাইরে চলে আসতে হবে। এটাই আমার মূল উদ্দেশ্য। পড়াচ্ছে শালিনী কান্তিলাল। শালিনী নির্ধারিত সময়ের মধ্যেই আমরা রয়েছি, আমরা এর মধ্যেই শেষ করবো। একটু আপনারা ধৈর্য ধরুন। আমি করছি, জানি সকলেই আপনারা উদ্গ্রীব ব্যস্তর মধ্যে রয়েছেন এবং আগ্রহী। এত আজ 11 বছর এই প্রোগ্রামটা ও বাচ্চাদের জন্য করছে। এত ছোট ছোট বাচ্চারা সুন্দর, হ্যাঁ বাবা মারা সহযোগিতা করে ঠিকই বানানোর জন্য, কিন্তু বাচ্চাটারও তো ইচ্ছার উপর নির্ভর করে। বাচ্চাটা বাবা মা সাজিয়ে দেয়, হাত ধরে ধরে টেনে এই জায়গায় অংশগ্রহণ করে। হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড থার্ডটা বড় কথা না, কিন্তু যে সবাই আসে, এই যে সবাই একত্রিত হয়ে সবাই একসাথে থাকলাম, এই একটা মিলন হলো। এই আমরা ছোটবেলায় দেখেছি সব এই মেলা, এই রথ হবে,
দড়ি টানা হবে, তারপরে আমরা পাপড় ভাজা খাবো, আমরা জিলাপি খাবো, এই যে একটা আনন্দ, এই প্রত্যেক এই 11 বছর ধরে বাবুলাল এটা করছে, সত্যি খুব ভালো লাগে। পাড়ার সব মানুষ একত্রিত হয়ে আমরা আছি ওর সাথে সব সময়, ভালো প্রোগ্রাম, ভালো লাগছে।